আজকে আমরা আবার চলে আসছি রাসেল ভাইপার সাপ ধরতে, কারণ একটা রাসেল ভাইপার সাপ ধরে মারতে পারলে সরকার দিবে আমাকে 50,000 টাকা। এই সুযোগটা মিস করা যায় না, চলো রাসেল ভাইপার ধরে নিয়ে আসি। গাইস, আজকে আমরা কোনো নকল রাসেল ভাইপার ধরবো না, আমরা ধরবো আজকে একদম অরিজিনাল রাসেল ভাইপার সাপ, তাও আবার পিওর সিঙ্গেল। তোমরা দেখতেছো আমি কিন্তু আজকে রাসেল ভাইপার সাপ ধরতে চলে আইছি পাহাড়ে, কারণ পাহাড়ের ভিতরে রাসেল ভাইপার গার্লফ্রেন্ড রাসেল ভাইপার নানি রাসেল ভাইপার 14 গোষ্ঠী থাকে, এটা তোমরা জানো। গাইস, আজকের ভিডিওটা দেখছো নি কত জোস না? ইস, যদি আমার লাগে আমার নানি থাকতো, আর মারে বাপ নানিরা তো আজকে পুরো খালি করে লেতাম। কারণ এই জায়গায় চিপা চাপার কিন্তু কোনো অভাব নাই। তোমরা আবার খারাপ কিছু মনে করো না, নানির লাগে একটা টিকটক করতাম, এটা কইতেছিলাম। তো আমরা কোন এক গোপন এজেন্টের মাধ্যমে জানতে পারছি সামনে যে জবটা আছে এই দিকে রাসেল ভাইপারের পুরো বংশধর থাকে। গাইস, এই দেখো, এই যে রাসেল ভাইপার। গাইস, যদিও এটা বিলাই, কিন্তু এটা রাসেল ভাইপারের বংশধর। কালারটা দেখছো নি? তোমাকে ভালো করে আমি কালারটা দেখাইতেছি, দাঁড়াও। এই দেখো কালারটা দেখো, পুরো রাসেল ভাইপারের লগে মিলে গেছে না? কালার রাসেল ভাইপারের মতো হাত করে, পুরো রাসেল ভাইপারের নানি এটা। আমি শিওর এটা রাসেল ভাইপারের নানি। গাইস, আমরা কিন্তু একদম সঠিক জায়গায় চলে আসি। তোমরা দেখো, আমি এই জবের ভিতরে থেকে 1 মিনিটের ভিতরে কিভাবে একটা রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে আসতেছি। নাতি যা তোর পিছে সাপ, হ্যাঁ প্লিজ রে দেখ। সত্যি? কই? তোর পার নিচে দেখ। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আরো অন্য একদিন চেষ্টা করবো রাসেল ভাইপার ধরার জন্য। আজকে গেলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।